টাকা উত্তোলনের জন্য আপনার সর্বপ্রথম কার্ডটি মেশিনের ভিতর ঢোকাতে হবে। দেখেন আমি কীভাবে ঢোকাচ্ছি। কার্ডের অবশ্যই মনে রাখবেন, কার্ডের উপর যে সিমের মতো অংশটি আছে সেটি উপরে দিয়ে ঢোকাবেন। ঢোকানোর পর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর একটা আপনাকে পিন নাম্বার দেওয়ার জন্য একটা অপশন আসবে। তো এখানে যে বোর্ডটা আছে, বোর্ডে আপনার পিন নাম্বারটি তুলুন। আপনার পিন নাম্বার দিন বলে যে অপশনটা আসছে, আপনি 6 ডিজিটের যে পিন নাম্বারটা আছে সেটা তুলুন। তোলার পর অটোমেটিক তারা অন্য পেজে নিয়ে যাবে আপনাকে। দেখেন এখন দেখা যাচ্ছে টাকা উত্তোলন নামে একটা অপশন দেখতেছেন। অপশনের পাশে একটা বোতাম আছে, বোতামটি চাপুন। চাপ দিলেই আপনাকে আর একটা পেজে নিয়ে যাবে। এখন বলা হচ্ছে আপনি কত টাকা তুলতে চাচ্ছেন, সেই টাকার পরিমাণটা লিখুন। নিচে বোতাম দেওয়া আছে, বোতাম থেকে আপনি লিখুন কত টাকা তুলবেন। আমি 1000 টাকা তুলতেছি, এই জন্য 1 দিয়ে 3টা শূন্য লিখব। দেখেন আমি 1000 তুলছি। তোলার পর কারেক্ট যেই অপশনটা আছে সঠিক, সেখানে আপনি টাচ করলেই আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে। বলতেছে আপনি কোনো লেনদেনের রসিদ চান কি না। না, আমি কোনো রসিদ চাই না, এই জন্য নো বাটনে ক্লিক করব। নো বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করব। অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন, মানে আপনার লেনদেনটি সম্পূর্ণ হয়েছে। এখন আপনার কিছু করতে হবে না, আপনি যা তথ্য দেওয়ার সব দিয়ে দিচ্ছেন। এখন কিছুক্ষণ পর ডিসপ্লের নিচে যে বক্সটা আছে সেখান থেকে আপনাকে আপনার কাঙ্ক্ষিত টাকা বের করে দিবে। আপনি সেখান থেকে নিয়ে নেবেন। অবশ্যই নেওয়ার সময় দেখবেন কোনো ফাটা সেটা কোনো টাকা আছে কি না। অবশ্যই এটিএম বুথে এরকম টাকা থাকে না, তারপরেও শিওর হয়ে গুনে নেবেন। আপনার টাকা সংগ্রহ করুন। এখন আপনাকে টাকা বের করে দিবে। দেখতেই পাচ্ছেন আপনি যেই টাকা 1000 টাকা লিখেছেন সেটা এদিকে চলে আসছে। আপনি ভালো করে গুনে নিয়ে নেবেন। নেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার টাকা সংগ্রহ করুন। আমার টাকা সংগ্রহ করা শেষ। তারপরে কি আসছে দেখুন, বলতেছে আপনি আর কোনো লেনদেন করবেন কিনা। না, আমি আর কোনো লেনদেন করবো না, এই জন্য নো দিয়ে দিব। নো দেওয়ার সাথে সাথে আমার কার্ডটা এদিকে যেদিকে ঢুকাই দিয়েছি ওদিকে বের করে দিবে। আপনি সতর্কতার সাথে কার্ডটি নিয়ে নেবেন। ওকে, সকলকে ধন্যবাদ ভিডিওটি